আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছুর গরুর যদি কোনো প্রকার ঠান্ডার সমস্যা হয়ে থাকে তাহলে খামারে বড় ধরনের সমস্যা হতে পারে। এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন বা যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটির যে সমস্যাটি হয়েছে সেটি নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। গরুটির দেখেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় দেখা যায় যে স্থানে গরম রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মাথা নিচু করে থাকে। মুখে যে কালো অংশটা রয়েছে বা মুখের ঠোঁটটা বলে থাকি যে ওটা কালো অংশটায় বিন্দু বিন্দু পানি জমা নেই এবং কোনো প্রকার শুকনা কোনো প্রকার ভিজা ভাব নেই এবং নাকে সর্দি রয়েছে বা হালকা পানি বের পড়ছে এবং গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, কোনো প্রকার জাবর আসছে না, ঘা ধরলে হালকা গরম অনুভূতি হচ্ছে। এই সমস্যা যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটির ঠান্ডা লেগেছে বা জ্বর হয়েছে। আর এই ঠান্ডা যখনই আপনি না বুঝতে পারবেন এবং দিনের দিন বেড়ে যাবে তখনই বাছুরটি নিউমোনিয়া আক্রান্ত হবে। আর যখনই নিউমোনিয়া আক্রান্ত হবে তখনই শ্বাসকষ্ট দেখা দেবে। আর এই সময় যদি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার গরুটি মারা যেতে পারে এবং খামারে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা আপনার খামারে যদি এরকম কোনো লক্ষণ প্রকাশ হয়ে থাকে কোনো গরুর বা দেখে থাকেন তাহলে আপনি দ্রুত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। না হলে আপনার গরুটি টিকিয়ে রাখতে কষ্ট হবে। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি এটি হলো যে জ্বর যাতে নির্ধারণ করা যায় এর জন্য একটি সাপোজিটর দিয়েছি এবং জ্বর কমানোর জন্য একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং আমরা ব্যথানাশক ওষুধ খেয়েছি এবং এর সাথে সাথে পেট ক্লিয়ার করার জন্য একটি পাউডার দিয়েছি। এভাবে ট্রিটমেন্ট করেছি। আপনিও বুঝে না উঠতে পারলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং পশুটির সুচিকিৎসা প্রদান করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব